এই বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের জাতীয় দলের হয়ে গোল ছিল 37টি। আর যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বিশ্বকাপে তিনি আর্জেন্টিনা জার্সি গায়ে আরও 3টি গোল করেছেন। ফলে এখন জাতীয় দলের হয়ে তার গোলের সংখ্যা 40টি। আর ইন্টার মিলানের হয়ে তিনি গোল করেছেন 132টি। এই স্ট্রাইকারটি কিন্তু গোল খরায় ভুগছিলেন। কাতার বিশ্বকাপে তিনি 6 ম্যাচ খেলেছিলেন, কোনো গোল পাননি। অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ মিস করার পর তিনি একাদশে জায়গা হারিয়েছেন। এরপর জুনিয়র আলভারেজ সে জায়গা দখল করেন। আলভারেজ 4 গোল করে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে সহায়তা করেছিলেন। অন্যদিকে লাউতারো মার্টিনেজ যখন একাদশে ছিলেন কিংবা যখন বদলি হিসাবে খেলেছেন, প্রতি ম্যাচেই তার গোল মিসের মহড়া ছিল। 10 বার তিনি পোস্টে শট নিয়েছেন, অন টার্গেটে ছিল 6টি। এর মধ্যে ক্লিয়ার চান্স যেগুলো গোল হতে পারত, যেগুলো তিনি গোল করেছেন অতীতে, এমন চান্স মিস করেছেন 5টি, যে কারণে কাতার বিশ্বকাপে তিনি একাদশে জায়গা হারিয়েছেন। এরপর যখন 4 বছর পর যুক্তরাষ্ট্র বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে আসলো, তখনও কিন্তু তাকে একাদশে জায়গা দেওয়া হয়েছিল জুলিয়ান আলভারেজকে সাইড বেঞ্চে বসিয়ে। কিন্তু এক্ষেত্রেও তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছিলেন, তিনি গোল পাচ্ছিলেন না, যে কারণে তিনি একাদশে জায়গা হারিয়েছেন। তৃতীয় ম্যাচে এসে তিনি গোলের দেখা পান, আর সেটি ছিল আসলে লিওনেল মেসিকে সেই ম্যাচে ড্রপ দেওয়া হয়েছিল। লাউতারো মার্টিনেজ খেলেছেন এবং পেনাল্টিতে গোল করেছেন। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেলেন। এরপর তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়া 3য় গোলটি করেছেন। আর এবার তিনি সেমিফাইনালে আর্জেন্টিনার জয়েরই নায়ক গোল করেছেন মেসির পাস থেকে। মেসির ডান পায়ের যে ক্রস, তাতে হেড করে তিনি বল জালে পাঠিয়েছেন, যার ফলে আর্জেন্টিনা 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে, বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এখন আর্জেন্টিনা স্পেনের সাথে খেলবে। মেসির যে পাস, এই পাসে লাউতারো মার্টিনেজের গোল, এটি কিন্তু একটা রেকর্ড বুকে চলে গেছে। কীভাবে রেকর্ড বুকে? সেটি হলো বিশ্বকাপে মেসি এই পর্যন্ত 10টি গোলের সহায়তাকারী, অর্থাৎ অ্যাসিস্ট, যাকে বলে আমরা বলি গোলের যোগানদাতা। এর মধ্যে 11 জন খেলোয়াড় গোল করেছেন। 11তম খেলোয়াড় হিসেবে কিন্তু লাউতারো মার্টিনেজ গোল পেলেন এবং বিশ্বকাপে মেসির পাস থেকে এই প্রথম গোল পেলেন লাউতারো মার্টিনেজ। আর ইংল্যান্ডের বিপক্ষে এনজো ফার্নান্দেজ যে গোলটি করেছেন, এইটি কিন্তু মেসির পাস থেকে। এতদিন পর্যন্ত বিশ্বকাপে মেসির পাস থেকে শুধু একজন খেলোয়াড় একবার করে গোল করতে পেরেছিলেন। এবার সেই রেকর্ডটি ভাঙলেন এনজো ফার্নান্দেজ। ইংল্যান্ডের বিপক্ষে সমতাসূচক গোল, যিনি তিনি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে, প্রচণ্ড শটে পিকফোর্ডকে পরাজিত করেছিলেন, সেই পাসটি দিয়েছিলেন মেসি। এরপর মেসি উইনিং পাস, যা থেকে লাউতারো মার্টিনেজ গোল করলেন। এর মাধ্যমে বিশ্বকাপে মোট 12টি অ্যাসিস্ট করে মেসি রেকর্ড বুককে আরও পোক্ত করলেন। আর কোনো খেলোয়াড় তার ধারে কাছে নেই। তিনি অ্যাসিস্ট করেছেন, আর্জেন্টিনাকে জিতিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনি গোল করতে পারেননি, কিন্তু 2 গোলের সহায়তাকারী, নেপথ্য নায়ক, সোজা হিসাব, মাঠের মধ্যমণি তিনি আছেন, ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই মেসির অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনান খেলোয়াড়দের গোল পাওয়া শুরু কিন্তু সেই 2006 বিশ্বকাপ থেকে। সেবার তিনি গোল করিয়েছিলেন হার্নান ক্রেসপোকে দিয়ে। এরপর 2010, 2014, 2018, 2022 এবং 2026 এই বিশ্বকাপগুলোতেও তার পাশ থেকে গোল পেয়েছেন। তারা হলেন কার্লোস তেভেজ, ডি মারিয়া, মার্কাদো, অ্যাগুয়েরো, তারপরে ম্যাকঅ্যালিস্টার। এরপরে গোল পেলেন লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা। এই যে এরা যে গোলগুলো করেছেন, সব কিন্তু মেসির পাস থেকে। মেসি এই 6টি বিশ্বকাপে এদেরকে দিয়ে গোল করিয়েছেন। আর এদের দিয়ে গোল করিয়েছেন, এরা সফল হয়েছেন, কিন্তু লাউতারো মার্টিনেজ পারছিলেন না গোল করতে। কাতারের মাঠে মেসি তাকে দিয়ে বারবার গোল করার চেষ্টা করেছেন, নিজে শট না নিয়ে তাকে দিয়েছেন গোল করার জন্য, কিন্তু গোল করতে তিনি পারছিলেন না। কখনো গোলকিপার সেভ করছিল, কখনো ডিফেন্ডারের গায়ে লাগছিল, কখনো সে বল বার হতে চলে যাচ্ছিল। আসলে গোল ভাগ্য একটা বিষয় আছে। আপনার যখন গোলটি ভাগ্যে লেখা থাকবে, তখন যেভাবে বলটি জালে যাবে। আর যদি গোল ভাগ্যে লেখা না থাকে, তাহলে যত চেষ্টাই করেন, কোনো না কোনোভাবে সেটি সেভ হয়ে যাবে। লক্ষ্য মিস করবে, গোলরক্ষক সেভ করবে, ডিফেন্ডারের গায়ে লাগবে, কিংবা
পোস্টে লাগবে, অল্পের জন্য মিস হবে। যেমন 2010 সালের কথাই ধরুন, সবাই সেবার মেসির কাছে গোল প্রত্যাশা করেছিলেন, কিন্তু সাউথ আফ্রিকার মাঠ মেসিকে একটি গোল উপহার দেয়নি। তার বল 3টি বল সেখানে পোস্টে লেগেছিল, গোলকিপার সেভ করেছে, অল্পের জন্য বাইরে গেছে। সেখানে তিনি 27 থেকে 28টি শট নিয়েছিলেন গোলে, একটি বলও তিনি গোল করতে পারেননি। আবার দেখেন এবার অস্ট্রিয়ার বিপক্ষে তিনি সেকেন্ড যে গোলটি করলেন, ভাগ্যটা এমনই ভালো, দুজন ডিফেন্ডার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি শট নিলেন, ওই ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বলটা চলে গেল। একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, যেখানে গোল হওয়ার কথা না, কিন্তু গোল হয়ে গেছে, কারণ ওটা তার ভাগ্যে লেখা ছিল। গোলটা আসলে ভাগ্য লাগে, আর যোগ্যতা তো লাগেই, যোগ্যদের পিছনে কিন্তু ভাগ্য ছোটে। লাউতারো মার্টিনেজ সেই ভাগ্যটাই এবার পেয়েছেন, যা তিনি কাতার বিশ্বকাপে পাননি। আর যে কারণে আর্জেন্টিনাও ভালো অবস্থানে আছে, লাউতারো মার্টিনেজ এখন স্বস্তিতে। তিনি এখন বুক ফুলিয়ে মেসির সামনে চলতে পারবেন যে আমি গোল করেছি। কারণ এতদিন কিন্তু তিনি একটু হলেও লজ্জিত ছিলেন, ছোট ছিলেন মেসির কাছে, কারণ তার পাশ থেকে গোল করতে পারছিলেন না। অন্য খেলোয়াড়দের কাছে তিনি একটু উপেক্ষিত ছিলেন, আর কোচও তাকে একাদশ থেকে বেরি করে দিয়েছিলেন। এই লাউতারো মার্টিনেজ সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন। তিনি ভালো স্ট্রাইকার, দক্ষ স্ট্রাইকার, আসলে ভাগ্য তার ফেভার করছিল না। তিনি এবারের সিরিয়া অর্থাৎ ইতালিয়ান লিগ ইন্টার মিলানে তিনি সর্বোচ্চ গোলদাতা, সেখানে 17 গোল করেছেন। আর সেই ভাগ্যটা এখন এবার টেনে নিচ্ছেন। এখন ফাইনালে তিনি গোল করতে পারবেন কি না সেটা 19 তারিখে দেখা যাবে। তবে আপাতত তার জন্য স্বস্তির খবর, তিনি মেসির পাশ থেকে গোল করেছেন এবং তিনি আর্জেন্টিনার পক্ষে তার নামের পাশে 40টি গোল জমা করেছেন। রকিবুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।